স্পোকেন সংস্কৃত অর্থাৎ কথ্য সংস্কৃত শিক্ষার আসরে আপনাদের স্বাগত। আমরা যেভাবে মুখে কথা বলি সেভাবে সংস্কৃতকে বলা, এটাই মূলত কিছু নিদর্শন তুলে ধরব। শিক্ষার্থীদের জন্যই এই অনুষ্ঠান, তবে অনেকেই শিখতে পারেন। ভাষার সাবলীলতা একটা ভাষাকে বোঝার জন্য সাহায্য করে এবং এই কথা বলা শেখাটাও একটা অভ্যাসের ব্যাপার, রপ্ত করতে হয়। প্রথমেই প্রাথমিকভাবে বলি, একটা বাক্যে মেইনলি একটা ক্রিয়াপদ থাকে যা দিয়ে শুরু করা হয়, তারপরে তার কর্ম, বিশেষ্য, বিশেষণ ইত্যাদি আসে। যেমন নরহ, একজন মানুষ; বালকহ, একজন বালক। এখন যতক্ষণ না আমি বিসর্গটা দেব নরহ, শুধু নর বললে তার প্রাতিপদিক একটা শব্দ, বালক, বালক একটা বালক মানে একটা শব্দ, যতক্ষণ না আমরা বিসর্গটা দেব ততক্ষণ নরহ বালকহ বললে তবেই সেটা একবচন, পুংলিঙ্গ একবচন বোঝাবে, মানে একটি নর বা একটি বালক। অর্থাৎ শব্দ বিভক্তি যতক্ষণ না প্রয়োগ করব ততক্ষণ সেটা পদে পরিণত হবে না, প্রাতিপদিক হয়ে থাকবে। খালি নর বা বালক হলো প্রাতিপদিক, যতক্ষণ না বিসর্গ দেব অর্থাৎ শব্দ বিভক্তি যুক্ত করব ততক্ষণ কিন্তু সেটি নরহ একটি মানুষ বোঝাবে না। নরৌ দুটি মানুষ, নরাহ বহুবচন, অনেকগুলো মানুষ। বালকহ, বালকৌ বালকাহা অনেকগুলো বহুবচনে। একটি বালকহ একটি বালক, বালকৌ বালকাহা। এখন এইভাবে সংস্কৃততে একবচন, দ্বিবচন এবং বহুবচনের প্রয়োগ হয় শব্দরূপের ক্ষেত্রে। আর এই শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তি যতক্ষণ না যুক্ত হয় ততক্ষণ সেটি একটা শব্দ পদে পরিণত হয় না। সুপ তিঙং তং পদম, সুপ হলো শব্দ বিভক্তি, তিং হলো ধাতু বিভক্তি। এখন কিছু সংখ্যাবাচক শব্দও আমাদের শিখতে হবে, নাহলে কথা বলতে পারবো না। শব্দরূপের ক্ষেত্রে অকারান্ত পুংলিঙ্গ যেমন নরহ, মুনি ইকারান্ত পুংলিঙ্গ, সাধু উকারান্ত পুংলিঙ্গ, তেমনি উকারান্ত স্ত্রীলিঙ্গ ধেনু, স্ত্রী শ্রী, উকারান্ত স্ত্রীলিঙ্গ মধু, ঋকারান্ত স্ত্রীলিঙ্গ মাতৃ, পুংলিঙ্গ পিতৃ, ক্লীবলিঙ্গ ফলম। কোন শব্দটি কোন শব্দের মতো সেইভাবে শব্দরূপ আমাদের লিখতে হবে। ব্যবসায়ী বণিজ, রাজা সম্রাট ভূভৃৎ, শত্রী প্রত্যন্ত শব্দ, ধাবন গচ্ছন, শ্রুহিত বন্ধু, কঠিন শব্দ শিখতে হবে। আত্মন জীবন, এই শব্দরূপগুলো আমাদের খুব দরকার। জল, অপ। এখন ইনভাগান্ত শব্দ গুণী, দিক শব্দ, বিদ্যৎ শব্দ, সর্বশব্দ। সর্বশব্দ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ তিনটেতেই হয়। সর্ব সর্বৌ সর্বে, সর্বা সর্বে সর্বাহ, সর্ব সর্বৌ সর্বে এটা হচ্ছে পুংলিঙ্গ, সর্বা সর্বে সর্বাহ এটা হচ্ছে একবচন, দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ। সর্বম সর্বে সর্বাণি একবচন, দ্বিবচন এবং বহুবচন। তদ এবং এতৎ শব্দ শিখতে হবে। তদ হচ্ছে সে, এইটা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ তিনটেতেই হয়। এতৎ শব্দও তাই এবং ইদম শব্দও তাই। এখন সহ তৌতে এটা হচ্ছে পুংলিঙ্গ, সা তে তা স্ত্রীলিঙ্গ, তত্তে তানি ক্লীবলিঙ্গ। ইদম শব্দটাই অয়ং ইমং ইমে, এটা হচ্ছে পুংলিঙ্গেতে যাচ্ছে, এইভাবে রূপ। স্ত্রীলিঙ্গ ইমম ইমে ইমা, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গে। আর ইদম ইমে ইমানি, এটা হচ্ছে ক্লীবলিঙ্গে। এখন এইভাবে আমরা শব্দরূপগুলো রীতিমতো শিখে মানে পড়ে আয়ত্ত করতে হবে। এরপরে আসছে ধাতুরূপ। এখন ধাতুরূপের ক্ষেত্রে ধাতু ভুবাদয় ধাতব, অর্থাৎ যা কিছু করি আমরা, যেমন আমরা চলতি, বসতি, হসতি, পঠতি, ত্যজতি, দদতি, গর্জতি ইত্যাদি সবই ধাতু। এমনকি ভূ এবং অস্টাও হচ্ছে ধাতু, এক্সিস্ট করে। ভবতি, অস্তি এগুলোও কিন্তু ধাতু। জ্ঞা, গ্রহ, ক্রি এইগুলোও ধাতু। ধাতুরূপ সাধারণত পরস্মৈ পদ এবং আত্মনেপদ, এই দুরকম রূপ আমাদের শিখতেই হবে। এখন কিছু কথা বলি যেগুলোর মাধ্যমে আমরা
কিছুটা বুঝবো। সা কা অস্তি, এই সাটা কিভাবে এলো না তৎশব্দের স্ত্রীলিঙ্গে। স হচ্ছে তৎশব্দের পুংলিঙ্গ, সা হচ্ছে তৎশব্দের স্ত্রীলিঙ্গ। সা সা কা অস্তি, সে কে? সা মীরা অস্তি, অধাতু লটতি পরস্মৈপদ ধাতু, এটা আমাদের শিখতেই হবে। তাহ কিং করন কুর্বন্তি, তারা কি করছে? তাহ কিং কুর্বন্তি, তারা কি করছে? তা হচ্ছে সা তে তাহ, অনেকে, বহু বচন। তাহ চলন্তি, তারা যাচ্ছে। ললনা কিং কুর্বন্তি, ললনাহ ভ্রমন্তি, ভ্রমণ করছে। এবারে এতৎ পুস্তকম, এটা কি না একটা পুস্তক। এতৎ, এতৎ শব্দের ক্লিবলিঙ্গ, এতৎ পুস্তকম যেহেতু ক্লিবলিঙ্গ। এইভাবে আমাদের কিছু স্টক অফ ওয়ার্ডও বাড়াতে হবে, যেমন পুষ্পম ফুল, দূরদর্শনম উপনেত্রম চশমা, কর্তরি কাঁচি, বাতায়নম জানলা, মাপনদণ্ড ওজন করার যে যন্ত্র, দর্পণহ দূরবাণী ফোন, দ্বিচক্রিকা সাইকেল, দণ্ডদীপ মানে বাল্ব আর কি, যেটা ঘর আলো করে, অগ্নিপেটিকা দেশলাই, স্থালিকা থালা, ছুরিকা, চমস চামচ, ঘটক, তারপরে চুল্লি, পাঞ্চালিকা পুতুল, চিত্রমন্দিরম মানে সিনেমা হাউস, এভাবে কুঞ্চিকা চাবি, এভাবে কিছু স্টক অফ ওয়ার্ড আমাদের বাড়াতে হবে। আর ওই এর মধ্যে সর্বনাম শব্দের মধ্যে যেটা বাদ গেল সেটা হচ্ছে অস্মদ এবং যুষ্মদ। অস্মদ যুষ্মদ আমাদের অবশ্যই শিখতে হবে। অহম আবাম বয়ম, আমি, আমরা দুজন, আবাম বয়ম, আমরা অনেকে। তম যুবাম যুয়ম, তুমি, তোমরা দুজন এবং তোমরা অনেকে। আচ্ছা, তাছাড়া ভবৎ শব্দ, ভবান ক, আপনি কে, আমরা বলি। ভবতী কা, আপনি কে, ভবতী এখানে স্ত্রীলিঙ্গ, ভবান হচ্ছে পুংলিঙ্গ। অহম বিদ্যার্থী, অহম শিক্ষক, অহম শিক্ষিকা, অহম গৃহিণী। এইভাবে এসো তিষ্ঠতু, এখানে থাকুন। বালিকা নৃত্যতু, নৃত্যতু, বালিকা নৃত্য করুক। অহম ইচ্ছামি, আমি ইচ্ছা করি। এইভাবে কিছু শব্দরূপ ধাতুরূপের অভ্যাস আমাদের করতে হবে। অহম আবাম বয়ম, বয়ম হচ্ছে বহুবচন, বয়ম কুর্মহ ত্রিধাতু, কুর্মহ বহুবচনে। এখন ধাতুরূপগুলো প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ, এইভাবে যায় করতে হয় রূপটা। এবারে আমরা কিছু সংখ্যাবাচক শব্দের কথা বলি, যেগুলো হচ্ছে আমরা কিছু জানি। একম, দ্বি, ত্রিণী, চত্বারি, ষট, সপ্ত, অষ্ট, নব, দশ ইত্যাদি। একাদশ থেকে আমরা বিংশতি পর্যন্ত মোটামুটিভাবে জানি, কিন্তু একবিংশতি মানে 21, আমরা যখনই 21 বলবো বা যে কোনো শব্দ বলবো, হ্যাঁ, সংখ্যাবাচক শব্দ, পরে যেটা থাকে সেটা আগে উচ্চারিত হয়। অর্থাৎ একবিংশতি একটা আগে যাবে, একো। দ্বাবিংশতি দুইটা আগে গেল, তারপরে বিংশতিটা হলো। এইভাবে ত্রিংশত 30, একত্রিংশত, দ্বাত্রিংশত, এইভাবে করতে করতে চত্বারিংশত 40, সপ্তচত্বারিংশত, সপ্তটা আগে গেল তারপরে চত্বারিংশত, 7টা আগে গেল তারপরে 4টা, মানে 47, 47। এইভাবে পঞ্চাশত, একপঞ্চাশত, দ্বিপঞ্চাশত, এইভাবে ষষ্ঠী মানে মানে 60, 60 অবধি গেল আমাদের। তারপরে সপ্ততি, একষষ্ঠী, দ্বিষষ্ঠী, ত্রিষষ্ঠী, চতুষ্ষষ্ঠী, এইভাবে করতে করতে আমাদের সপ্ততি পর্যন্ত, অর্থাৎ 70-এর ঘর। তারপরে একসপ্ততি থেকে 80 পর্যন্ত 80-র ঘর। ষট সপ্ততি, অষ্টসপ্ততি 78, 8টা আগে গেল তারপরে 7টা। নবসপ্ততি, 80, 80 মানে হচ্ছে 80। একাশিতি, একাশিতি মানে হচ্ছে 81, একটা আগে গেল। নবাশিতি হচ্ছে 89, 9টা আগে গেল, 9টা আগে গেল তারপরে 80। নবতি, তারপর লাস্ট হচ্ছে 90। এবং একনবতি, দ্বিনবতি, ত্রিনবতি, চতুর্নবতি, এই করে করে 94। পঞ্চনবতি, ষটনবতি, ষষ্ঠ, অষ্ট, নবনবতি, শতম।
এইভাবে 100 কাউন্ট করা হয়। তো আমাদের এই সংখ্যাবাচক শব্দগুলো অবশ্যই শিখতে হবে। এবারে আসি কিছু কথোপকথন কিভাবে বলে। তম কহ ওসি, তুমি কে? অস্তিস্তসন্তি, এই ওসি, তুমি কে, দ্বিবচন, মধ্যম পুরুষ, দ্বিবচন না, মধ্যম পুরুষ, ওসি। অহং মালাকার অস্মি, আমি মালাকার, অর্থাৎ মালিক। অধুনা কুত্র গচ্ছতি, কোথায় যাচ্ছ? এই কুত্রটা হচ্ছে অব্যয় পদ। এই অব্যয় পদগুলো পরের এপিসোডে অবশ্যই বলবো কিছু। অধুনা অহং উদ্যানম এব গচ্ছামি, আমি উদ্যানে যাচ্ছি। তম কিং তম উদ্যানে এব কার্যম করতি, তুমি কি করবে? করসি, তম তম করসি, তুমি করবে, কি করবে? এখানে অহম পাদপান আরোপয়ামি, আমি পাদপ লাগাবো। বৃক্ষান সিঞ্চামি, আমি বৃক্ষকে জল দেব। অন্যান্য অনেকানি কার্যানি করমি, আমি অনেক কিছু কাজই করব। উদ্যানে কিং কিং ভবতি, উদ্যানে কি কি হয়? উদ্যানে লতা বৃক্ষা পুষ্পাণি ফলানি চ ভবন্তি। জনা উদ্যানে কিমর্থং গচ্ছন্তি, কেন যায় উদ্যানে? তে ভ্রমন্তি, তে কুর্বন্তি ব্যায়ামং কুর্বন্তি, উদ্যানস্য চ শোভাং পশ্যন্তি। এই দৃশ ধাতু বলছিলাম যেগুলো। এইভাবে কথোপকথনের মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে কিছু কথা বলা অভ্যাস আমাদের করতেই হবে সেভাবে। এরপরের এপিসোডে অব্যয় পদ এবং আরও কিছু কথা বলার নিদর্শন তুলে ধরবো নিশ্চয়ই। আজ এই পর্যন্ত, নমস্কার।